সিরাজগঞ্জের শাহজাদপুরে কোনোভাবেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। প্রতিদিনই চলছে দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া। বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান শেখ সজলের সমর্থকদের মধ্যে সহিংসতা ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনে কারোর পক্ষে সমর্থন না দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু দলীয় নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অমান্য করে শাহজাদপুর আসনের সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মারুফ হোসেন সোনামের পক্ষে সভা সমাবেশ করেন, আর এতেই শুরু হয় দ্বন্দ্ব। নির্বাচনে সোনামের পরাজয়ের পর নিজেদের আধিপত্য বিস্তার করতে ৩০ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকায় ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ সজলের বাড়ির সামনে মহড়া দেয়। পরদিন সজলের সমর্থকরাও মহড়া দেন এবং সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজ ইসলামের ওপর হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন সবুজ। এভাবেই চলছে প্রতিদিনের অস্ত্রের মহড়া ও হামলা, আর এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রাও। তো নির্বাচনে পরাজিত যে প্রার্থী, সেই প্রার্থীর যে সমর্থকরা আছে, ওরা আপনারা ভিডিও দেখে থাকবেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে আক্রমণ করতে আসছিল এবং এটা সারা শাহজাদপুরের মানুষ ভিডিও দেখেছে এবং বাজারের মানুষও দেখেছেন। তো ওনারা এই নজরুল ইসলাম যার কথা বলছেন, উনি বিএনপি থেকে আওয়ামী লীগে এসে সদ্য আওয়ামী লীগে এসে যারা আমরা আওয়ামী লীগের ফ্যামিলিগতভাবে আওয়ামী লীগ, যারা অরিজিনাল আওয়ামী লীগ, ওনাদের আমাদেরকে অত্যাচার করছেন। নির্বাচনে পরাজয়ের পর ক্ষিপ্ত হয়ে নিজেদের অবস্থান জানান দিতে এমন অস্ত্রের মহড়া দিচ্ছেন বিএনপি থেকে যোগ দেয়া নব আওয়ামী লীগ নজরুল ইসলাম এবং এমপি ও সোনামের লোকজন। কান্দাপাড়ার ওরাই অবৈধ অন্যায়ভাবে ওরা সবুজকে ডাক দিয়ে নিয়ে ওরা সবুজকে মারছে। ওরা যারা হারিয়ে গেছে এই প্ল্যানে আমার বাইসতে ঘরে আমরা করছি এই নির্বাচন, এই জন্য আমাদের হামলা দিবে বাড়ি। এটা বন্ধুর জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এবং প্রধানমন্ত্রীকেও আমরা অনুরোধ করব যে এটা দলে দলে গন্ডগোল, আমরা এটা চাই না। সেই রকমভাবেই সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের ছেলেকে আপনি ৩-৪ দিন আগে হত্যার উদ্দেশ্যে আপনার হাসুয়া কিরিচ এগুলো নিয়ে তার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এখন আইন শৃঙ্খলা অনেক ভালো আছে। যারা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে তাদের ভিডিও দেখে মামলা করা হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার। আপনারা জানেন যে গত 29 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ সেই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তার পরের দিন আসলে দুই পক্ষ তাদের নিজেদের আধিপত্য দেখানোর জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই, আমাদের দেখে তারা ঘটনাস্থল থেকে চলে যায়, পালায় যায়। এরপরে আমরা ভিডিও ফুটেজ দেখে কারা কারা সেই সময় সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিল তাদেরকে আমরা শনাক্ত করেছি। আমরা অলরেডি একটা মামলা নিয়েছি, মামলায় আমরা এই পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পারছি এবং যারা পলাতক আছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে স্থানীয় এমপি চয়ন ইসলাম সিরাজগঞ্জে না থাকায় তার সাথে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।